এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কিয়েভে চালানো হলো ভয়াবহ হামলা। ইউক্রেন জানায় রাশিয়া এদিন রাতে ছুঁড়েছে ৩৫২টি ড্রোন ও ডিকয়, ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৫টি ক্রুজ মিসাইল। কিয়েভের অন্তত ৬টি জেলায় আঘাত হানে এসব অস্ত্র। আবাসিক ভবন, হাসপাতাল, মেট্রো স্টেশনের প্রবেশপথ সবই লক্ষ্যবস্তু বানানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মারা যান শেপচেঙ্কিভস্কি জেলায়, যেখানে একটি বহুতল ভবনের পুরো প্রবেশপথ ধসে পড়ে। এই হামলায় উত্তরাঞ্চলীয় চেরনিহিভেও ড্রোনের আঘাতে শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। কিয়েভের দক্ষিণ পশ্চিমে বিলা সার্কভা শহরেও ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিক প্রমাণ রয়েছে। তিনি রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়াকে হত্যাকারীদের জোট হিসেবে অভিহিত করেছেন। মস্কোর দাবি, কিয়েভের সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা। তবে বাস্তবে ধ্বংস হয়েছে হাসপাতাল, খেলার মাঠ, আবাসিক ভবন, এমনকি বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রেও। এসএমসি উডসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলায় ২৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হন। এবারও সেই ধারা অব্যাহত রেখে কিয়েভের ওপর চাপ বাড়াতে চায় পুতিন প্রশাসন। এদিকে কিয়েভ দাবি করছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি আলোচনাকে ইচ্ছাকৃতভাবে ভেস্তে দিচ্ছে। এর পেছনে রয়েছে নতুন করে ভূখণ্ড দখলের উদ্দেশ্য। নাদিম মারজান, সময় সংবাদ।